বরবটির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের বরবটির এই রেসিপিটা একবার দেখার পরে মনে হবে কেন এতদিন এইভাবে রান্না করলাম না। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, দুপুরে গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটার সাথে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখানে 1 পরিমাণে নিয়েছি বরবটি, আর বরবটিগুলোকে বেশ ভালোভাবেই আমি বেছে নিয়েছি। এখন বরবটিগুলো এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সেই সাথে আমি এখানে 2টো আলু নিয়েছি। তো বন্ধুরা, বরবটিগুলোকে আমি এই রকম লম্বা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। আর বরবটির পরিমাণ অনুযায়ী এখানে আমি নিয়েছি 2টো আলু। আলুগুলোর খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে আলু নাও দিতে পারেন। দেখুন, 2টো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা আলু ভাজার জন্য কাটি, তো তার থেকে একটু মোটা করে কেটে নিচ্ছি। বরবটি আলুর এই রেসিপিটা বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না, আর রুটির সাথে থাকলে তো অসাধারণ লাগে। দেখুন, এখানে কিন্তু আমি একই রকমভাবে 2টো আলু কেটে নেব। রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কেউ একবার দেখার পরে খুব সহজেই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখানে মোটামুটি আলুগুলো কেটে নিয়েছি, আর এখন আমি আলুগুলো খুব সুন্দরভাবেই পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আলুগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদের বরবটিগুলোও খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। আজকে রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করছি। এখন তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে প্রথমেই আলুগুলো একটু ভেজে নেব। দেখুন, তেলের মধ্যেই আলু দিয়ে দিলাম, আর আলু দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে রান্না করলে দারুণ হয় খেতে। আলুগুলো ভেজে নেওয়ার জন্য এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, আর লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। তো দেখুন, এখানে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আলুটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে করে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেই সাথে অর্ধেকটা পরিমাণে সেদ্ধও হয়ে যাবে। এবার দেখুন, এখানে আলুটা কিছু সময় ধরে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বরবটি। বরবটিগুলো কিন্তু সেদ্ধ হতে বা ভাজতে বেশি সময় লাগে না। তো এবারে বরবটি দেওয়ার জন্য এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলুর সাথে একটু লবণ দিয়েছিলাম, আর এখন বরবটির সাথেও একটু লবণ দিচ্ছি। এখন দেখুন, লবণটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখন দেখুন, ঢাকনা খোলা অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে, মানে লোতে রেখে দিয়ে আমি রান্না হতে দেবো। ততক্ষণে একটা মশলা করে নিচ্ছি। মশলার জন্য 1 মুঠো পরিমাণে নিয়ে নিয়েছি এখানে কাজু বাদাম, 1 চামচ পরিমাণে সাদা সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে পোস্ত। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন আদা, 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। এখন এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি তৈরি করে নেব। এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এখানে বরবটি আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝখানে কিন্তু আমি 2বারের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু বরবটি আলুটা একেবারে পুড়ে যেত। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে এখানে আলু বরবটি খুব সুন্দরভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। বরবটিগুলোও দেখুন সুন্দর একটা ভাজা ভাজা কালার ধরেছে। এখন আমি আলু বরবটি নামিয়ে নেব। যখনই দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু আলু বরবটিটা নামিয়ে নিতে হবে। আলু বরবটি একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি রান্নার জন্য কড়াইটা ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে এখানে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এখন জিরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা ছোট্ট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি টমেটো দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো হয় খেতে এই রেসিপিটা। টমেটো এইভাবে নাড়াচাড়া করে নিলে টমেটো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে যায়। টমেটোর মধ্যে কিন্তু কোনো রকমের কাঁচা গন্ধ থাকে না। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ
টমেটোটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে, সেই সাথে গলেও যাবে। এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যাতে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এখন মশলাটা দিয়ে ওই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি বাটি ধুয়ে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দেখুন, আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে নাড়াচাড়া করে নিয়ে এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে হতে দেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখে বুঝতে পারছেন। তবে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটা একটু এইভাবে নাড়াচাড়া করে নেব, তাতে করে কিন্তু রেসিপির স্বাদ কিন্তু অসাধারণ হয়। যেহেতু আমি বাদামের সঙ্গে একটু আদা দিয়েছিলাম, এমনিতেই আদার একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য একটু সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিলে কোনো রকমে আদার কাঁচা গন্ধ থাকে না। এবারে এখানে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে 1 কাপের মতো আমি জল দিয়েছি। জলটা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা আলু আর বরবটিটা দিয়ে দিলাম। আলু বরবটি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখানে আপনারা চাইলে কিন্তু বরবটির সঙ্গে আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, তবে আলু দিয়ে একবার হলেও রান্না করে দেখবেন, ভীষণই টেস্টি হয় খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এবার দেখুন, এইভাবে বরবটি আলু দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি দেখুন ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মোটামুটি রান্না হতে দেবো। এতে করে কিন্তু মশলাটা বরবটি আলুর মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আপনারা অনেক রকম পদ্ধতিতে বরবটি রান্না করে দেখেছেন, তবে এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে রান্নার জন্য এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। বেশি পরিমাণে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই আলু বরবটি কিন্তু অনেকটাই আগের থেকে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকমে আর লবণের ব্যবহার করব না, যেহেতু প্রথমেই আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, বরবটি ভাজার সময়ও লবণ দিয়েছিলাম। আর আমি টমেটো যখন একটু ভাজা করেছিলাম তখনও কিন্তু টমেটোর সাথে একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য আমি কিন্তু আর লবণের ব্যবহার করব না। ঢাকনা দিয়ে আমি এখানে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ঝোল কিন্তু থাকবে না, একটু মাখো মাখো থাকবে। এবার এখানে দিয়ে দিচ্ছি দেখুন 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। এখন খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন, চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু ভীষণই ভালো হয় খেতে। এবার ঢাকনা চাপা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। যেহেতু কাঁচা লঙ্কাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কাটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু রেসিপির স্বাদটা এমনিতেই অসাধারণ লাগবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, তো পরিবেশনের জন্য একেবারেই রেডি। তো আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো লাগলে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।